আমরা সকলে ইতিমধ্যে জানি যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে ভারতের যেতে ইচ্ছুক নয় বাংলাদেশ ক্রিকেট দল। মোটা জায়গা বলতে গেলে বিসিবি। ইভেন বাংলাদেশ সরকারও বাংলাদেশ টিমকে ভারতে পাঠাতে ইচ্ছুক নয়। কারণ কি? নিরাপত্তা সংখ্যা বা নিরাপত্তাহীনতা বোধ করে। ঠিক আছে, আমরা একটু সকলেই জানি। কিন্তু আইসিসির যে এলিট প্যানেল লিস্ট রয়েছে আম্পায়ারদের, সেখানে কিন্তু বাংলাদেশের একজন প্রতিনিধি রয়েছে। তিনি হচ্ছেন শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত, SIS সৈকত। এই নামেই মূলত আমরা তাকে ম্যাচ চলাকালীন সময় টিভি স্ক্রিনে দেখতে পাই। সৈকত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একমাত্র আম্পায়ার যিনি আইসিসির এলিট প্যানেল লিস্টে চান্স পেয়েছে আম্পায়ার হিসেবে। অর্থাৎ আম্পায়ারদের যে এলিট লিস্ট, তিনি তার মধ্যে অন্যতম একজন সদস্য। এখন প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ দল যেহেতু যাচ্ছে না ইন্ডিয়াতে, সেহেতু বাংলাদেশি আম্পায়ার হিসেবে বা বাংলাদেশ হিসেবে তিনি কি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি-20-তে ইন্ডিয়ায় গিয়ে ম্যাচ পরিচালনা করবেন? এই প্রসঙ্গটি ইতিমধ্যে আমরা আমাদের দেশীয় গণমাধ্যমে দেখেছি। এ প্রসঙ্গে ইফতেখার মিঠু, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি স্পষ্ট জানিয়েছেন যে আপনাদের জানাতে চাই আমি যে আইসিসির যে এলিট প্যানেল আম্পায়াররা রয়েছে তারা কিন্তু সরাসরি আইসিসির সাথে চুক্তিবদ্ধ, অর্থাৎ বিসিবির সাথে চুক্তিবদ্ধ না। তারা আইসিসির যেহেতু এলিট আম্পায়ার, তারা আইসিসির সাথেই চুক্তিবদ্ধ এবং এক্ষেত্রে তাদের এনওসিরও প্রয়োজন হয় না বিসিবির কাছ থেকে, অর্থাৎ কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়াও মিঠু বলেন যে স্থানীয় যে চুক্তিগুলো হয় আম্পায়ারদের সাথে বা আপনার সৈকতের সাথে যে স্থানীয় চুক্তি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টের, সেখানেও বলা হয় বা বলা থাকে যে আইসিসি যখন সৈকতকে ম্যাচ পরিচালনার জন্য, যেহেতু তিনি এলিট আম্পায়ার, তখন তাকে ছেড়ে দিতে হবে। এক্ষেত্রে তাকে আটকানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ শহীদ বা আপনার সৈকত ভাই, আমরা তাকে সৈকত ভাই হিসেবে চিনি, তিনি আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতে ম্যাচ পরিচালনা করবেন কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ আইসিসির উপর, নট বিসিবির উপর। সো আইসিসি যদি মনে করে তাকে রাখবে ভারতের মাটিতে ম্যাচ পরিচালনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আহ, এই শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত অবশ্যই ম্যাচ পরিচালনা করবেন। উল্লেখ্য যে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে প্রথম ওডিআই খেলা হলো, সেখানে কিন্তু সৈকত ভারতের মাটিতেই টিভি আম্পায়ার হিসেবে ছিল। তো লেটস সি কি হয়। আইসিসি যদি চায়, সৈকত অবশ্যই ভারতের মাটিতে ম্যাচ পরিচালনা করবে। এবং আইসিসি যদি না চায়, তাহলে তিনি এই, বা, এই যে ভারতের মাটিতে ম্যাচ পরিচালনা করবে না, শ্রীলঙ্কার যে ম্যাচগুলো সেগুলো পরিচালনা করতে